তারেক রহমান সাহেব এবার এই বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান এবং পৃথিবীর বুকে বাংলাদেশ ইনশাআল্লাহ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, যেখানে একজন বৃদ্ধ মায়ের, বৃদ্ধ বাবার তার সন্তান কি করে সেদিকে তাকায় থাকতে হবে না। একটা যুবক সে লেখাপড়া করেছে, কোনো চাকরি পায় না, সেই টেনশন তার বাবা মায়ের না, যে বাবা তুই মালয়েশিয়া যা, তোরে আমি 2 লাখ টাকা ধার করে দিলাম, সুদে লোন লিয়ে দিলাম। তো মালয়েশিয়া যদি ও যে আমার দেশের ছেলে, মালয়েশিয়া যদি উন্নত করতে পারে, ও আমাদের দেশ উন্নত করতে পারবে না? তা আমার দেশের সন্তান, ও তো আমার সম্পদ, ওকে আমি টাকা খরচ করে আরেক দেশে পাঠাবো, সেই দেশে গিয়ে সে সেই দেশে উন্নতি করবে, তা আমার কি লাভ হইতো? আপনারা মাসে 10,000 টাকা পাঠাইলো, আপনি সপ্তাহে একদিন ইলিশ মাছ কিনা খাইলেন, শেষ। কিন্তু আমার দেশকে উন্নত করতে হবে। এই দেশকে উন্নত করার জন্য আগামী দিনে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক দিয়ে যিনি আপনাদের মাঝে আসবে, তার পক্ষে আপনারা কাজ করবেন। ব্যক্তি থাকা দরকার নেই, কারণ আমার দরকার এলাকার উন্নয়ন করা, আমার দরকার এলাকার মানুষের উপকার করা, আমার দরকার রাস্তাঘাট তৈরি করা। এখানে আমি কোনো ব্যক্তির দিকে তাকায় থাকবো না। এই দেশের দেশ যদি ভালো থাকে, বিএনপি ভালো থাকে, বিএনপি ভালো থাকলে দেশ ভালো থাকবে। খালেদা জিয়া যখন ভালো ছিল, বিএনপি ভালো ছিল, আর বিএনপি ভালো ছিল যখন, দেশও ভালো ছিল। ভবিষ্যতে যদি বিএনপি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে। এখন বিএনপি একটু ভালো সময় দেখছেন, আমরা কোথায় এসে খুঁজে বের করছি, যতটুকু পারছি। আমাদের স্টেবিলিটি নাই, গত 15 বছর আমাদেরকে শেষ করে দিয়েছে সরকার। তা আপনারা বিএনপির পাশে থাকবেন, বিএনপি আপনাদের পাশে থাকবে। আরেকটা কথা রাজীব খুব করে বলতেছিল যে ভাই যদি এই এলাকায় কোনো কিছু হয়, দল যদি তারা কিছু নেতা টেতা বানায়, তাহলে সে আপনার জন্য যেভাবে হোক ঝগড়াঝাটি করে হলো আমার কাছ থেকে কিছু নিয়ে আসবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি যদি কিছু না হই, আমার বাড়ি কিন্তু চরমনাই, আমার বাড়ি ওপারে, থাকি ঢাকায়, রাজনীতি করি কেন্দ্রে, কিন্তু বাড়ি কিন্তু ওপারে। আমি যদি আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, আমি এই দলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা, সেই হিসেবে এই এলাকার কিছু যদি নাও হই, তবুও আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। এই এলাকার উন্নয়নের জন্য আল্লাহ পাক আমাকে যতটুকুন এবিলিটি দিয়েছেন, পথ যতটুকুন আছে, সেটা দিয়ে আপনাদের পাশে থাকতে পারবো। কিন্তু আপনাদের দোয়া করতে হবে। রমজান মাস, 2টা কারণে দোয়া করবেন। একটা রাজনৈতিক ভাবে দোয়া করবেন যে আমাদের নেত্রী খালেদা জিয়া, যিনি আরাম আয়েশ ত্যাগ করেন নাই বলেই তাকে জেলখানায় যেতে হয়েছিল, তাকে পয়জনিং করে হত্যা করতে চেয়েছিল এই হাসিনা সরকার, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। তার বাড়ি থেকে উৎখাত করছে, আজকে সে দেশ থেকে উৎখাত হয়েছে। তো আপনারা বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দোয়া করবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি এখন দেশের বাইরে আছেন, তার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলতেছে, বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে, খালেদা জিয়া তারেক রহমানের দল যাতে ক্ষমতা আসতে না পারে, এইরকম কিছু দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। এই ব্যাপারে আপনারা একটু সোচ্চার সতর্ক ভূমিকা পালন করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই দেশকে রক্ষা করো, খালেদা জিয়াকে রক্ষা করো, তারেক রহমানকে রক্ষা করো, বিএনপিকে রক্ষা করো।